আচ্ছা, আহ, আপনারা কোশ্চিনটা প্র্যাকটিস করবেন। আমি আজকে এমসিকিউ, তারপরে ট্রু ফলস এগুলো বলে দিচ্ছি। আগামী দিন ম্যাথ গুলো করব। তো আপনারা নিজে নিজে আগে ফেলেন, সূত্রের মধ্যে ফেলেন, কি অবস্থা হয়, কেন হচ্ছে না, এগুলো নিয়ে একটু কাজ করেন। হ্যাঁ, করার পরে আমি তো প্রত্যেকটাতে চ্যাপ্টারের নাম লিখে দিয়েছি। সেই চ্যাপ্টারটা আগে আপনারা স্টাডি করবেন, স্টাডি করার পরে সেখানে সেটা লিখবেন। যদি বুঝতে না পারেন হোয়াটসঅ্যাপে গ্রুপে, মানে যেখানে ক্লাস করাচ্ছি এইখানে আপনারা সেন্ড করবেন যে ভাইয়া এটা প্রবলেম, এটা হচ্ছে না, কেন হচ্ছে না। যারা জানে তারা অ্যান্সার করবে, যারা জানে না তাদের, মানে কেউ অ্যান্সার না করলে আমি করে দিব অ্যান্সার। ঠিক আছে? সুতরাং এইভাবে আপনাদেরকে আগায় নিতে হবে। ঠিক আছে? আপনারা এইভাবে প্র্যাকটিস করেন, এইভাবে প্র্যাকটিস করলে অবশ্যই হবে। ঠিক আছে? এখন আমি আজকে এমসিকিউ যে ট্রু ফলস 20-20-40 মার্ক, সেটা আজকে আমি আগে সলভ করে নিই, তাহলে 60 মার্ক থাকবে। আগামী ক্লাসে আমি সেই 60 মার্কের অঙ্ক রেডি করে রাখবো, কারণ ক্লাস টাইমে আসলে করতে গেলে টাইমে মেকআপ হয় না। আগে থেকে আমি রেডি করে রাখবো, তাহলে আমি জাস্ট বুঝাই দিব এবং সেটা ছবি দিয়ে দিব, তাহলে আপনারা সেটা প্র্যাকটিস করলে একটা কোশ্চিন কমপ্লিট হয়ে যাবে। এরকম যদি আমরা 10-12টা কোশ্চিন সলভ করতে পারি, তাহলে দেখবেন যে অনেক বেসিক আইডিয়া চলে আসবে আপনাদের। হ্যাঁ, তো ইনশাল্লাহ সেটা চেষ্টা করব। আপনারা জাস্ট লেগে থাকেন, প্র্যাকটিস করেন, দেখেন কি হয়। তো আমি একটু শুরু করছি, যেহেতু রেকর্ডেড আছে। ইসমাইল ভাই ক্লাস শেষে একটু রেকর্ডটা দিয়ে দিয়েন। দেখেন, 1 নম্বর কোশ্চিন, এবং কোশ্চিন গুলো আমি করে দিচ্ছি, এগুলো আপনারা অনেকবার করে প্র্যাকটিস করবেন। আমি এগুলো ছবি দিয়ে দিব, এখন জাস্ট আলোচনা করছি। এগুলো আপনারা একটা পাকা খাতা করবেন 300 পেজের, সালের নাম লিখে, যে 2022 সাল ফাউন্ডেশন লেভেল, জানুয়ারি, দিয়ে আপনারা 1 নম্বর কোশ্চিনের অ্যান্সার এটা কিভাবে ম্যাথটা হলো পুরোটা সলভ করে সেখানে এইভাবে ফ্রেশ করে এগুলো আপনারা তুলবেন। এখানে তো আমি কোশ্চিনের উপর ছোট করে করে রেখেছি, আপনারা ফ্রেশ করে তুলবেন, তুলে ম্যাথ গুলো করবেন। তাহলে কি হবে? তাহলে আপনাদের এইটাই পাকা নোট হয়ে যাবে। এইভাবে প্র্যাকটিস করলে খাতাটা সবসময় আপনারা রিভাইজ করতে পারবেন। ঠিক আছে? প্রত্যেক সালের কোশ্চিনের একটা খাতা করবেন, মানে 300 পেজের একটা খাতা হলে আপনার প্রিভিয়াস 20-30টা কোশ্চিন সেখানে সলভ করতে পারবেন। করলেই কিন্তু কাজ হয়ে যাবে, ওর মধ্যে থেকে আপনি দেখবেন যে আপনার একটা পাস মার্ক চলে আসবে। এই বেসিকের মধ্যেই দেয়, হয়তো এবারে অঙ্কটা দিয়েছে এরপর সংখ্যাটা চেঞ্জ করে দিবে, এরকম আর কিছু না। হুম আচ্ছা, দেখেন 1 নম্বর কোশ্চিন দিয়ে আমি আলোচনা শুরু করি। আরো 3 জন, 8 জন থেকে হয়ে গেছে 3 জন। এখন কারোর জন্য আর ওয়েট করা সম্ভব না, রেকর্ড আছে, যারা ব্যস্ত আছে রেকর্ড দেখে নিবে। দেখেন, এটা টাইম ভ্যালু অফ মানি, TVOM, টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টার থেকে আসছে। এটার নাম কি? ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। আচ্ছা, দেখেন, a credit card company is charging an annual percentage of rate 26.8%. What 3 monthly rate it is equivalent to? আচ্ছা, যখন এমন বলবে, মানে এটাকে আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ধরবো। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট শুধুমাত্র 1 বছরের জন্য হয়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? শুধুমাত্র কতদিনের জন্য হয়? সর্বোচ্চ 1 বছরের জন্য, এর উপর কখনোই হয় না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে দেখেন, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট যেটা, এটার একটা ফর্মুলা আছে, 1 + i⁻n−1। 1 + i⁻n−1, এটাকে বলা হয় ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের ফর্মুলা। পরে বের হয়ে গেলে তার সাথে 100 গুণ করতে হয় আর কি। যাই হোক, তো আমরা এখানে 1 + i কিভাবে পাবো? দেখেন, আমাদের রেট দেওয়া আছে কত? 26.8%। এটা হলো আর, বড় হাতের আর। এখানে পেন্সিলে লেখার কারণে একটু হয়তো ইয়া হচ্ছে, আমি এটা ছবি দিব, ছবি দিলে আপনারা বুঝতে পারবেন। বড় হাতের আর ইজিক্যাল টু কত? 26.8%। তাহলে বড় হাতের আর দেওয়া থাকলে আমরা ছোট হাতের আই বের করি। আই মানে কি? ইন্টারেস্ট। আর বড় হাতের আর মানে কি? রেট অফ ইন্টারেস্ট। তাহলে আই ইজিক্যাল টু R/100। তার মানে 26.8/100। এটাকে ভাগ করলে কত পাবো? 0.268 পেয়ে গেলাম। এবার এটা আই পেলাম, তার নিচে আমরা কি করব? 1 + i বের করব। কিভাবে? 1 + i = 1.268। আচ্ছা, এটা আমরা পেয়ে গেলাম 1 + i। এবার এন এর মান বের করব। এন ইজিক্যাল টু, আমরা কি জানি, এখানে 1 বছর হবে সর্বোচ্চ।
কিন্তু এখানে বলেছে কত দিনের কথা, 3 মাসের কথা বলেছে, ঠিক আছে। হোয়াট 3 মান্থলি রেট বলেছে 3 মাসের কথা। তাহলে আমরা কি লিখবো, এন ইজিক্যাল টু 3/12, 12 মাসে 1 বছর হয়, 3 মাসের কথা বলেছে, তাহলে 3/12 এটা হচ্ছে এন এর মান। 3কে 12 দ্বারা ভাগ করলে আমরা পাবো 0.25, কি পাবো 0.25। তাহলে 3কে 12 দ্বারা ভাগ করলে আমরা পাবো 0.25। তাহলে এইবার আমি এখানে মানগুলো বসাই দিব। দেখেন 1 + i এর মান কত পেলাম, 1.268 পেলাম। এই পেন্সিলের লেখাটা একটু আবছা হবে, আমি এটা যখন আপনাদেরকে ছবি দিয়ে দিব, ছবি দিলে আশা করি বুঝতে পারবেন ক্যামেরার চেয়ে বেটার, এবং আপনারা এটা দেখে পাকা খাতায় তুলে নিবেন। আমি তো কোশ্চিনে করেছি, আপনারা একটা 300 পেজের খাতা নিয়ে সবার আগে লিখবেন 2022 সাল ফাউন্ডেশন লেভেল জানুয়ারি এক্সাম দিয়ে 1 নাম্বার এমসিকিউ, এমসিকিউ এ যাবেন, যে 1 নাম্বারের এই ম্যাথটা পুরাটা সলভ করবেন, তারপরে 2 নাম্বার দিয়ে এই ম্যাথটা সলভ করবেন। এইভাবে পাকা খাতা আপনারা বানায় নিবেন, হ্যাঁ, এটা যেন মিস না হয়। এখান থেকেই আপনারা যদি এই 12-13টা কোশ্চিনের এমসিকিউ ট্রু ফলস এগুলো ভালো করে বুঝে সলভ করেন, এখান থেকে অনেক মার্কস কমন পাবেন। মানে কি হয়, সংখ্যাটা চেঞ্জ করে দেয়, বাট এই ফর্মুলার অঙ্ক দেয়, রিপিটেড অঙ্ক আসেই, মানে সূত্রটা একই থাকে, সংখ্যাটা আলাদা। তো আপনারা যদি বুঝে করতে পারেন তো এই মার্কস গুলো অবশ্যই পাবেন। এবং এই 40 মার্কে যে যত ভালো করতে পারে তার পাশ করার পসিবিলিটি তত বেড়ে যায়, কারণ আমাদের পাশই 50 মার্কে। এই 40-এ যদি কেউ 30-এর উপর উঠাই দিতে পারে, তার পাশ আর থামবে না, কারণ দুইটা দুইটা অঙ্ক সে পারবেই, হ্যাঁ। সুতরাং এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখন 1.1 + i এর মান কত পেয়েছিলাম 1.268 লিখে দিলাম। n এর মান কত, 3/12, 3/12 মানে 0.25, 0.25 বসবে -1। তাহলে এটার ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 0.061। এইবার এটাকে আমরা 100 দ্বারা গুণ করব। হ্যাঁ, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, যখনই রেট কথাটা বলা থাকে তখনই তাকে 100 দ্বারা গুণ করতে হয়। সুতরাং 100 দ্বারা গুণ করব। গুণ করলে কি, মানে কেন 100 দ্বারা গুণ করতে হয়, পার্সেন্টেজে আনার জন্য। রেট কথাটা থাকলে পার্সেন্টেজে আসে, তাহলে কি হবে 6.1%। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। 6.1% হচ্ছে এই যে আমাদের সি নাম্বার, 6.10। তাহলে এটাই আমাদের অ্যান্সার, লাল কালি দিয়ে টিক চিহ্ন মারা আছে, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 2 নম্বরে যাব। 2 নম্বরটাও সেম, একই ফর্মুলার ম্যাথ, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। তাহলে ফর্মুলা একই হবে, 1 + i⁻n-1। আচ্ছা, তো এটা কি হবে দেখেন, এখানে বলেছে প্রাইস অফ ল্যান্ড হ্যাভ বিন রাইজিং বাই 18%। তাহলে রেট কত, 18%। আচ্ছা, পারে নাম হোয়াট ডাজ ইকুয়েট লিখেছে, আচ্ছা, টু এজ এ রাইজ ওভার 9 মান্থ। আচ্ছা, জি ডালিম ভাই কিছু বলছেন? জি জি, বলছি যে আগের কোশ্চেনটা কি লিখলেন বুঝতে পারিনি। ওই যে আগের কোশ্চেনে যে পাওয়ারে কি লিখলেন? ও, এ n/12, মানে সরি 3/12, যেটা আমরা পেয়েছি 0.25, সেটা লিখলেই হবে। 3 উপরে নিচে 12, n এর মানটা। ওকে ওকে, বুঝতে পারছি। আচ্ছা, আমি এটা হোয়াটসঅ্যাপে যখন ছবি দিব, খুব কাছ থেকে দিব, তখন আপনারা লিখতে পারবেন। মানে কোশ্চিনের মধ্যে তো একটু ছোট লেখা হয়েছে, আবার পেন্সিল দিয়ে লিখেছি, তো আমি খুব কাছ থেকে ছবি দিব, তখন আপনারা এটা তুলে নিয়েন, সমস্যা নাই, এটা পাকা খাতায় তুলে নিবেন, হ্যাঁ। এই কোশ্চিন গুলো বারবার আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। একটা অঙ্ক যদি 3বার 4বার 5বার প্র্যাকটিস না করেন, তাহলে ফর্মুলাও মনে থাকবে না, আপনার প্র্যাকটিসও থাকবে না। দেখেন একই ফর্মুলার 2টা অঙ্ক পাশাপাশি দিয়েছে, মানে 2 মার্ক। এগুলো একটা অঙ্ক করতে সর্বোচ্চ 1-1.5 মিনিট লাগবে যখন আপনারা এক্সপার্ট হয়ে যাবেন, ঠিক আছে। দেখেন এখানে রেট অফ ইন্টারেস্ট 18%, তাহলে আই বের করবো, r/100 মানে কত, 0.18। তাহলে 1 + i 1.18, এন কত, এন হচ্ছে 9/12, কারণ 9 মাসের কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে ওভার 9 মান্থ। আচ্ছা, তাহলে এখানে হলো
আপনার 9/12 এন এর মান, তাহলে 9 কে 12 দ্বারা ভাগ করলে 0.75। তাহলে এইবার আমরা এই ফর্মুলায় বসাই দিব 1 + i⁻n−1 এ 1 + i এর মান পেয়েছি 1.18, আর এখানে আছে হলো এন এর মান হচ্ছে 0.75 - 1। তাহলে এটার ক্যালকুলেশন করলে আমরা পাবো, ক্যালকুলেশন করে এর সাথে আবার 100 গুণ দিব, যেহেতু রেট রেট বললে 100 গুণ হয়, সরাসরি এখানে করা আছে, তাহলে 13.22%। আপনারা এইভাবে করবেন। এই যে দেখেন এটা অ্যান্সার। তাহলে দেখেন একটা ফর্মুলা থেকে 2 মার্ক পেয়ে গেলেন। এখানে কিন্তু 1 মার্কের অনেক ভূমিকা, ঠিক আছে? এগুলো ছোট ছোট ম্যাথ, এগুলো আপনাদেরকে জানতে হবে। এটা টাইম ভ্যালু অফ চ্যাপ্টারের একটা ম্যাথ, যেটাকে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বলে। আপনাদেরকে এর আগে আমি শিখিয়েছি। এই পুরাটা লেখা 100 গুণ দেয় অনেকে, অনেকে দেয় না। এভাবে করবেন, এখানে 1 মার্ক পেয়ে যাবেন। এগুলো আমি আপনাদের বোঝার জন্য ভেঙে দিয়েছি। যারা আসলে একটু প্র্যাকটিস করে এগুলো পড়া লাগে না, নিজে নিজেই পারা যায়। এমসিকিউ যেহেতু সরাসরি আপনি অ্যান্সার করে দিতে পারবেন। এটা আপনারা একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে থাকলে ধাপে ধাপে দেখবেন হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবার 3 নাম্বার কোশ্চিনটা কি বলছে? আর যাদের কাছে কোশ্চিন আছে তারা কোশ্চিন নিয়ে বসেন, তাহলে সুবিধা হবে। when a is equal to 4 and x is equal to 3, a এর মান 4, x এর মান 3, তখন বলছে 3aq ইন্টু এক্স হোল ব্র্যাকেট স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটার মান কত? তাহলে আমি a এর মান বসাই দিব। a এর মান হচ্ছে 4 আর x এর মান হচ্ছে 3, এটার উপর কিউ করব। তাহলে 4 এর কিউ হচ্ছে 64, 3 × 64 × 3, তাহলে এইটা যা হয় গুণ করে তার উপর স্কোয়ার করলে আমি অ্যান্সার পেয়ে যাব 3,31,776। তো এটা এখানে দেওয়া আছে সি নাম্বারে 3,31,776। তো এগুলো খুবই সিম্পল ব্যাপার। এখানে এ এর জায়গায় 4 আর এক্স এর জায়গায় 3, যে দুইটা মান দেয়া আছে বসাই দিলে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। ভিতরে এটা গুণ করে নিবেন, দিয়ে স্কোয়ারের মান করবেন। খুবই ইজি ম্যাথ। আপনারা এই অ্যান্সার গুলো আমি কাছ থেকে দিব, আপনারা এটা দেখবেন। খুবই ইজি ম্যাথ। এই মার্কস গুলো পাওয়া আসলে খুব সোজা। যাদের কাছে কোশ্চিন আছে তারা আমার সাথে শুনে শুনে লিখে নিতে পারেন, হয়ে যাবে। আর এটা আমি খুব কাছ থেকে ছবি দিব, যেহেতু ছোট হাতের লেখা কোশ্চিনের মধ্যে। তাহলে হবে কি, আপনারা বুঝে বুঝে করতে পারবেন। আমি জাস্ট একটা ছবি গ্রুপে দেই, আগে আপনারা সেটা দেখেন, হ্যাঁ? তাহলে বুঝতে পারবেন। দেখেন আমি 1 2 3 এর ছবিটা দিয়েছি, আশা করি আপনারা এই লেখাটা এখানে বুঝতে পারবেন। যদিও ছোট লেখা, পেন্সিলে লেখা, তারপরও আমার বিশ্বাস যে আপনারা এটা বুঝতে পারবেন। বোঝা যাচ্ছে তো? একটু হোয়াটসঅ্যাপে দেখেন তো, ইসমাইল ভাই বা ডালিম ভাই, দেখেন তো বোঝা যাচ্ছে কিনা হাতের লেখাগুলা। বুঝে যাচ্ছে ভাই, বুঝে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ ফারহান। তো এইভাবে আমি প্রতিটার অ্যান্সার দিব, আর প্রয়োজন হলে আগামী কালকে আমি একটু আলাদা জায়গায় ফ্রেশ করে ম্যাথ গুলো করে আগামী ক্লাসে আপনাদেরকে আমি এগুলো দিব। হ্যাঁ, এখানে কোশ্চেনের উপর করেছি তো, আমি প্রয়োজন হলে ফ্রেশ করে একটা অ্যান্সার শিট রেডি করে আপনাদেরকে দিব। তাহলে আপনাদের সবার সুবিধা হবে। আপনারা সেটা দেখে 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 প্র্যাকটিস করবেন। যাদের প্রিন্টার আছে তারা প্রিন্ট করে নেবেন। একটা কথা বলি, কেউ এইবার পরীক্ষা দেন আর কেউ এর পরে দেন, এটা বিষয় না। বিষয়টা পড়াটা এখন থেকে পড়তে হবে, কারণ সিলেবাসটা অনেক বড়। সিলেবাসটা যথেষ্ট বড়। যেমন আপু একবারে রিসেন্ট জয়েন করেছেন, আপনি এখন থেকে কোশ্চেন গুলো প্র্যাকটিস করেন। আমি এগুলোর সলিউশন কালকে খুব ফ্রেশ ভাবে খাতায় করে ছবি দিব নে, সমস্যা নাই আগামী ক্লাসে। আজকে জাস্ট আলোচনা করছি, হঠাৎ করে কোশ্চেনটা ধরলাম তো এই জন্য প্রিপারেশন ছিল না। আমি এগুলো রেডি করে দিব, আজকে জাস্ট আলোচনা করছি। আপনারা কোশ্চেনটা বসে বসে ট্রাই করেন এবং আমি যেটা দিচ্ছি এটা প্র্যাকটিস করার চেষ্টা করেন। আগামী দিন যখন ফ্রেশ অ্যান্সার দিব, আপনারা একটা 300 পেজের খাতা নিবেন, সেটাকে কোশ্চিন সলভিং খাতা লিখে রাখবেন। প্রত্যেক সাল দিয়ে, বছরে 3বার পরীক্ষা হয়, জানুয়ারি, মে আর সেপ্টেম্বর। আপনারা সেই ডেট লিখবেন যে 22 জানুয়ারি, 22 জানুয়ারির এটা কোশ্চিন দিয়ে 1 নাম্বার এমসিকিউ, 1 2 এভাবে করে প্রত্যেকটা সলিউশন লিখবেন, কোশ্চিন পড়বেন আর এখানে করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনাদের জিনিসগুলো অনেক সহজ হবে। আপনারা এগুলো যখন বারবার প্র্যাকটিস করবেন, এই যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এটা অনেকবার আসছে, অনেক কোশ্চিনে আসছে, তাহলে
ফর্মুলা তো একটাই, আমরা যদি জিনিসটা জাস্ট বুঝে ফেলতে পারি। দেখেন এখানে পাশাপাশি দুইটা দিয়েছে, আমরা যদি জাস্ট জিনিসটা বুঝে ফেলতে পারি তাহলে এই 1 মার্ক পাওয়া পসিবল। 1 মিনিট, সর্বোচ্চ 1.5 মিনিট লাগবে এরকম একটা ম্যাথ করতে 1 মার্ক। আপনার টোটাল 180 মিনিটে আপনাকে উঠাতে হবে 50 মার্ক। ঠিক আছে? তো এখানে কিছু শর্টকাট টেকনিক আছে, এমসিকিউ, ট্রু ফলস, এগুলো যারা এক্সপার্ট, যারা প্র্যাকটিস করে, যেমন এই 12-13টা কোশ্চেন সলভ করলে আপনি এখান থেকে 20 মার্ক পাবেন। ঠিক আছে? তো 20 মার্ক যদি আপনি পেয়ে যান, আর 30 মার্ক আপনি এক্সামে এক্সপেরিয়েন্স বা ম্যাথ করা থেকে তুলতে হবে আপনাকে, তাহলে আপনার কিন্তু 50 মার্ক হয়ে গেল, আপনি পাস করে দেবেন। অনেকেই আছে এই সাবজেক্টটা 2 বার 3 বার 4 বার দিয়ে হয় না কেন? কারণ তারা এটাকে কম গুরুত্ব দেয়, গুরুত্ব কম দেয়, কিছু স্ট্র্যাটেজি ভুল করে। হ্যাঁ, এমসিকিউ, ট্রু ফলস এগুলো একবারে প্র্যাকটিস করতে করতে এমন হবে আপনি দেখা মাত্র যেন পেরে যান। বারবার প্র্যাকটিস করতে হবে, এগুলো ছোট ছোট ম্যাথ বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে এই 13-14টা কোশ্চিন প্র্যাকটিস করে যদি আপনি 20 মার্ক পান, এটা তো কম ব্যাপার না, যথেষ্ট একটা ভূমিকা রাখে আপনার পাশে, তাই না? এটা এই 13টা কোশ্চিন 13 দিন লাগবে হয়তো আপনারা স্ট্রং ভাবে প্র্যাকটিস করলে, কিন্তু 20 মার্ক পেয়ে যাবেন। আপনার পাশই 50-এ, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? অনেকে এটাকে গুরুত্ব কম দেয়, ম্যাথের দিকে খালি ঝুঁকে থাকে, হবে না। ছোট ছোট বিষয়গুলোকে গুরুত্ব বেশি দিতে হবে যদি আপনি খুব তাড়াতাড়ি পাস করতে চান। ঠিক আছে? আচ্ছা, এবার 4 নম্বর কোশ্চিনটাতে আমরা যাব। দেখেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আর ট্রু ফর এ সিঙ্গিং ফান্ড। সিঙ্গিং ফান্ড এটা কি? এটা আমরা অনেকে জানি না সিঙ্গিং ফান্ডটা কি। হ্যাঁ, তো সিঙ্গিং ফান্ডের আরেকটা নাম আছে, সেটা হলো ডিবেঞ্চার রিডেম্পশন ফান্ড। এর মানে কি? একটা কোম্পানি, আচ্ছা একটা কোম্পানি তার যখন টাকার প্রয়োজন হয় তখন সে ডিবেঞ্চার ইস্যু করে। 10 বছরের জন্য ধরেন ডিবেঞ্চার ইস্যু করলো, কত টাকা? 10 কোটি টাকার। এখন 10 বছর পরে সেই ডিবেঞ্চার হোল্ডারদেরকে তাদের টাকা ফিরিয়ে দিতে হবে। তো হঠাৎ করে 10 কোটি টাকা একটা কোম্পানি পে করা অনেক কঠিন ব্যাপার হয়ে যায়, তো লিকুইড মানি হয়তো সব সময় কোম্পানির কাছে থাকে না। এই জন্য কোম্পানি কি করে, প্রত্যেক বছর নেট ইনকাম থেকে একটা ফান্ড ক্রিয়েট করে, নেট ইনকামের পরে একটা ফান্ড ক্রিয়েট করে, যেখান থেকে একটা অ্যামাউন্ট প্রত্যেক বছর জমা হয়। এই জমাটা কেন হয়? ওই যে 10 বছর পরে ডিবেঞ্চার অবমুক্ত করতে হবে, রিডেমশন করতে হবে, তখন তার টাকা লাগবে। কত টাকা লাগবে? 10 কোটি। সে প্রত্যেক বছর একটা টাকা জমায়, এটাকেই বলা হয় সিঙ্গিং ফান্ড। এই ফান্ডটার নামই হচ্ছে সিঙ্গিং ফান্ড বা রিডেমশন, ডিবেঞ্চার রিডেমশন ফান্ড। ঠিক আছে? তো এটার ক্ষেত্রে কোনটা সঠিক বা ট্রু ফলস, এটা সম্পর্কে আসলে তো আপনাদেরকে আগে জানতে হবে। এটা কোথায়কার কোশ্চিন? এটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানির কোশ্চিন। ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলছে, এ সিঙ্গিং ফান্ড ইজ অ্যান ইনভেস্টমেন্ট অফ এ কনস্ট্যান্ট অ্যানুয়াল অ্যামাউন্ট। ইয়েস, এটাই প্রথম কারটাই ঠিক। প্রত্যেক বছর একটা ফিক্সড অ্যামাউন্ট সেখানে যেয়ে জমা হবে। ঠিক আছে? এটাকেই সিঙ্গিং ফান্ড বলা হয়। ওকে, আচ্ছা। এইটা গেল 4 নাম্বার। এবার 5 নাম্বারে দেখেন, তো এটা কিন্তু থিওরিক্যাল কোশ্চিন, বেসিকলি জাস্ট আপনার নলেজের উপর ডিপেন্ড। হ্যাঁ, তো এগুলো খুব আহামরি কিছু নয়, 1 বার 2 বার পড়লে এগুলো মনে থাকবে। এবার আসেন 5 নাম্বারে, বলছে কি, এ বন্ড ইনক্রিজ ইন ভ্যালু ফ্রম টাকা 400 টু টাকা 500 ওভার এ 6 ইয়ার পিরিয়ড, ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ পার অ্যানাম। কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে সেটা জানতে চাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে এটা রেট অফ ইন্টারেস্ট জানতে চাচ্ছে, এক কথায় শেষ। ঠিক আছে? তাহলে আমরা কি জানি এইসব ক্ষেত্রে, এ বন্ড ইজ ইনক্রিজ ইন ভ্যালু টাকা 400 টু টাকা 500। আচ্ছা, প্রথমে তার প্রিন্সিপাল ছিল 400 টাকা, পরে সেটা বেড়ে হয়ে গেছে 500 টাকা। তার মানে এ ইজ ইকাল টু পি 1 + i⁴n। এই ফর্মুলায় যদি আমরা বসাই, প্রিন্সিপাল ছিল 400 টাকা, পরে হয়েছে 500 টাকা, 1 + i⁴n। তাহলে আমার কত বছর পরে? বলছে 6 ইয়ার পিরিয়ড, তাহলে এন হচ্ছে 6। আর 1 + i এর মান নাই, মানে রেট অফ ইন্টারেস্ট নাই, আর নাই, তাহলে আর বের করতে হবে আমাকে। তাহলে দেখেন 500 400, 0 0 দুই পাশে কেটে গেল, তাহলে 5 এখানে, এই 4টা নিচে চলে গেল, 5/4। এখানে কি থাকে? 1 + i⁴ 6। তাহলে এইটাকে বামে নিব, 1 + i⁴ ইজ ইকাল টু 5/4 কে ভাগ করলে আমরা পাই 1.25। ওকে, আচ্ছা। এখন এই যে 1 + i⁴ ইজ ইকাল টু 1.25, এই 6টাকে এই পারে আনা যায়, আনলে কি হয়? 1/6 হয়ে যায়। এটা কার ফর্মুলা? এটা একটা ইন্ডিসেস এর ফর্মুলা। তাহলে 1 + i ইজ ইকাল টু 1.25
টু দি পাওয়ার 1/6। আচ্ছা, এইদিকে কেন আনলাম? কারণ আমি এখান থেকে আই বের করব, আই বের হলে সেখান থেকে আমি আর বের করতে পারবো, রেট অফ ইন্টারেস্ট, যেটা তারা জানতে চেয়েছে। আচ্ছা, তাহলে এটা করলাম 1.25 এর উপর 1/6 ক্যালকুলেট করলে আমি কত পাই? 1.0378 পাই। ঠিক আছে, এটা পেলাম। এখন আমার দরকার কি? আইটা বামে থেকে গেল, এই ওয়ানটা এই পাশে নিয়ে আসবো, এদিকে আছে প্লাস, তাহলে এই পাশে আসলে কি হবে? মাইনাস হবে। তাহলে আই এর মান কত হবে? আই এর মান হবে 0.0378। আই এর মান যদি এটা হয়, এর সাথে আমি 100 গুণ করব, আই এর সাথে 100 গুণ করলে আর পাওয়া যায়, তাহলে আর পেয়ে যাব কত? এইটার সাথেও 100 গুণ করব, তাহলে 3.78%। ঠিক আছে। আচ্ছা, পাশে আমি রিজনটা লিখে দিই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেহেতু আই গুণিত 100 ইজিক্যাল টু আর। ওকে, আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এটা আমি আপনাদেরকে ছবি দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট এইভাবে প্র্যাকটিস করেন। আমার আজকে যতটুকুই হচ্ছে হোক, আগামী দিন আমি পুরোটা রেডি করে নিব, তাহলে ক্লাসে আপনাদেরকে সময় কম লাগবে এবং আমি সেটা আপনাদেরকে ছবি দিয়ে দিব। হ্যাঁ, আর প্রথম দুই তিনটা কোশ্চিন এই মাসে সময় লাগুক, 2 দিনও যদি লাগে একটা কোশ্চিনে লাগুক, কারণ হচ্ছে আমাদের প্রথমেই একটু সময় লাগবে, পরে আর সময় লাগবে না, পরে সময় কমে যাবে। আমি ছবি দিলাম, আশা করি লেখা বুঝতে পারবেন, যদিও পেন্সিলের লেখা বুঝতে পারবেন। আর আগামীতে এটা আমি পাকা খাতা করে আপনাদেরকে দিব আরো বেটার ক্ল্যারিটির জন্য। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, এরপরে আমরা যাই, বলছে দা এক্সপ্রেশন। আচ্ছা, এটা 6 নম্বর কোশ্চিন। যাদের কাছে মানে আপনাদের কোশ্চিনটা আছে, তারা কোশ্চিন নিয়ে বসবেন, তাহলে কি হবে? আপনার বুঝতে সুবিধা হবে। এখানে হয়তো লেখাগুলো অনেক ছোট দেখা যায় না, হ্যাঁ, আপনারা সেখানে বুঝতে পারবেন। দা এক্সপ্রেশন এক্স স্কোয়ার ব্র্যাকেট হোল কিউ বাই x⁵ ইকুয়াল, এটার মান কত জানতে চেয়েছে। তাহলে এটাকে আমরা আগে সহজে লিখবো, এক্স স্কোয়ার লিখে ব্র্যাকেট দিব, উপরে কিউ আর নিচে হচ্ছে x⁵। তাহলে কি হয়? আমরা একটা ইন্ডিসেসের, এটা ম্যাথ, এটা ইন্ডিসেস চ্যাপ্টারের ম্যাথ আমি করিয়েছি, ব্র্যাকেটটা উঠে যায়, 2 আর 3 গুণ হয়ে যাবে, তাহলে x⁵ হবে আর নিচে থাকবে x⁵। দুইটাই যেহেতু এক্স, সুতরাং এক জায়গায় নিয়ে নিব, নিচেরটা ভাগ, ভাগ থাকলে এটা বিয়োগ হয়ে যায় পাওয়ারটা, তাহলে x6 - 5 মানে x⁵1 মানে হচ্ছে এক্স। তার মানে এইটা হচ্ছে অ্যান্সার। খুবই ইজি একটা ম্যাথ। দেখেন, এটা ইন্ডিসিস চ্যাপ্টারের ম্যাথ, এর থেকে সহজ আর কোনো ম্যাথ হইতে পারে না, যেটা 1 মিনিটে আপনি অ্যান্সার করে ফেলতে পারবেন এবং এই 1 মার্ক পেয়ে যাবেন। আসলে আমরা যারা প্র্যাকটিস করি না, পারি না, তারা মনে করি অনেক কঠিন, কিন্তু যারা পড়ে তারা কিন্তু সহজে পাস করে যায়। তো এই যে এটা গেল, আমি এটা ছবি দিচ্ছি, আপনারা একটু প্র্যাকটিস করবেন, আর আমি আগামী ক্লাসের মধ্যেই আপনাদের এটার জন্য ফ্রেশ অ্যান্সার রেডি করব, সেটা ছবি দিব, প্রয়োজন হলে আপনারা প্রিন্ট করে নেবেন, বড় বড় লেখা করে ফ্রেশ করে আমি নোটটা করব, যাতে আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারেন। ঠিক আছে। তো দেখেন, এগুলো কিন্তু খুব কঠিন কিছু না, আশা করি যে এগুলো ম্যাথ আপনারা অনায়াসে পারবেন, এখানে আপনাদের সময় লাগবে না। ঠিক আছে। আচ্ছা, এইবার এর পরেরটাতে যাই। বলছে হুইচ অফ দ্য ফলোইং শুড বি অ্যাডেড টু মেক x⁴ + 64 এ পারফেক্ট স্কোয়ার। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি করতে পারি? দেখেন, x⁴ ইজিক্যাল টু কি লিখতে পারি? এক্স স্কোয়ার বাইরে স্কোয়ার, আর 64কে কি লিখতে পারি? 8 স্কোয়ার। এটাকে ভেঙে নিলাম, ছোট করলাম। এবার তাহলে আমরা কি করব? x² + 8 হোল স্কোয়ার করব। তাহলে কি হবে? হবে এক্স মানে a + b হোল স্কোয়ার, তাহলে a² + 2ab + b²। তাহলে এটাকে ভাঙলাম, তাহলে x⁴ + 16x² + 64। তাহলে x4 + 64 দেওয়া আছে, মাঝখানে কি নাই? নাই 16x²। তাহলে এখান থেকে আমরা নিব 16x²। ছোট্ট একটা বিষয় দেখেন, আপনারা যদি এগুলো ছোট ছোট ম্যাথ পারেন, তাহলে এগুলো মার্কস পাওয়া কোনো ব্যাপারই না। হ্যাঁ, এটা হচ্ছে a + b হোল স্কোয়ারের সূত্র, a² + 2ab + b² দিয়ে এটাকে গুণ করলাম, 2 × 4 16x² + 64 করার পরে আমার x4 কোশ্চিনে দেওয়া আছে,
64ও দেওয়া আছে, দেওয়া নাই কি 16x²। তাহলে এটাই আমার জানতে চেয়েছে। হ্যাঁ, পারফেক্ট স্কোয়ারের জন্য আসলে কি লাগে, কি অ্যাড করতে হবে, তাহলে কি অ্যাড করতে হবে 16x², এটাই অ্যান্সার। এটাও 1 মিনিটেরই ম্যাথ। আচ্ছা, এবার দেখেন এরপরে কি বলছে। আমাদের এই কোশ্চিনটা 2টা দিন লাগুক, আগামী দিন, আজকে হচ্ছে রবিবার, মঙ্গলবারে এক পাঠ করাবো, বৃহস্পতিবারে আরেক পাঠ করাবো, বাট আপনারা এটা খুব মনোযোগ দিয়ে শিখেন। কারণ এই একটা কোশ্চিন পারলেই আগামী পরের কোশ্চিনে দেখবেন যে অনেক কিছু আপনি পারছেন। ঠিক আছে, এটা এই সিস্টেম। 5টা কোশ্চিন হয়ে গেলে দেখবেন যে আপনারা নিজে নিজে প্রতিটা কোশ্চিনে 50-60 মার্ক করে পাচ্ছেন। এটাই নিয়ম, প্রতিটা কোশ্চিনে কিছু কিছু নতুন নতুন থাকে, অনেক কিছু কমন থাকে। সুতরাং আপনারা শুরুটা একটু সময় দেন, কেউ বোরিং হয়েন না, আপসেট হয়েন না, ধৈর্য ধরে পড়তে থাকেন। দেখেন 8 নম্বরে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং টু সেট আর ইকুয়াল। আচ্ছা, 2টা সেট ইকুয়াল কিভাবে করব, দেখতে হবে এর ভিতরের যে উপাদানগুলো, এলিমেন্টস গুলো সেম সেম কিনা। যেমন দেখেন এখানে আছে 1 2, এখানে আছে শুধু 1, ইকুয়াল না। 1 2 1 2 3, এটাও ইকুয়াল না। এবার সি নাম্বারে দেখেন আছে 1 2 3, বি আছে 2 1 3, তার মানে ইকুয়াল, এটাকে সাজানো যাবে 1 2 3, এটাকেও সাজানো যাবে 1 2 3, তার মানে সি নাম্বারটা ওকে, কারণ সি নাম্বারটা সেম সেম আছে। ঠিক আছে। আচ্ছা, ডি তে দেখেন এখানেও তিনটা তিনটা আছে, বাট এটা হবে না কেন, এখানে আছে 1 2 4 আর এখানে আছে 1 2 3, তার মানে মিলছে না। কিন্তু সি নাম্বারটা মিলছে, দেখেন 1 2 3 2 1 3, মানে সেম সেম সংখ্যা। ঠিক আছে, আগে পিছে আছে, এটা সিরিয়াল করলেই মিলে যাবে। সুতরাং এই সি নাম্বারটা হলো অ্যান্সার। এগুলো সেট চ্যাপ্টার থেকে আসছে, খুবই কনসেপচুয়াল, এগুলো আমরা 8 9-এ শিখেছি। হয়তো দীর্ঘদিন আপনাদের প্র্যাকটিস নাই, আপনারা একটু মনোযোগ দিবেন, এটা হয়ে যাবে। হ্যাঁ, আর একটা কথা বলি, ক্লাস শেষ হওয়ার পর থেকে, আজকে থেকে, এখন থেকে এই কোশ্চিনে জানুয়ারি 2022 ফাউন্ডেশনে যেটাতে আপনাদের প্রবলেম, এটা গ্রুপে দিয়ে দেন, সবাই দেখুক, যে পারবে অ্যান্সার দিবে, না পারবে আমি অ্যান্সার করে দিব আমার ফ্রি টাইমে, কোনো সমস্যা নেই। আপনাদের আগামী মঙ্গলবারের দিন আমি এই কোশ্চিনই আলোচনা করব। সুতরাং আপনারা প্র্যাকটিস করতে থাকেন, কালকে আমি কিছু অ্যান্সার প্রোভাইড করব, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। পরশুদিন কিছু অ্যান্সার দিব, আর ক্লাসে পুরোটা আপনাদেরকে আলোচনা করে আমি ক্লিয়ার করে দিব। ঠিক আছে, এই যে এমসিকিউ আজকে করে দিচ্ছি, এটা আর করবো না, আমি জাস্ট কোশ্চিন গুলো সলভ করব। ঠিক আছে। আচ্ছা, এইবার দেখেন 9 নম্বরে কি বলছে, ইন লগারিদম, লগের ক্ষেত্রে দা প্রপার্টি অফ লগ বেজ বি লগ নাম্বার বি ইজ ইকুয়াল টু। আচ্ছা, বেজ আর নাম্বার যদি সেম হয়, ইকুয়াল টু কি হয়, 1 হয়, এটা আমি বলেছিলাম। হ্যাঁ, ইকুয়াল টু কি হয়, 1 হয়। বেজ আর নাম্বার সেম হলে কি হয়, 1 হয়। তাহলে এই যে এখানে 1-এ আমরা টিক মেরে দেবো। ঠিক আছে, এটা ফর্মুলা আমি শিখাইছিলাম এর আগেও, লগ পড়িয়েছি, সেদিনও শিখাইছি। আপনারা এটা খুব ভালো করে প্র্যাকটিস করবেন। দেখেন এগুলো যারা লগের অঙ্ক পারে তাদের কোনো প্রবলেমই হওয়ার কথা না। ঠিক আছে, এটা একটা সূত্র, এটা একটা সেটের সূত্র, এগুলো ছোট ছোট ইন্ডিসেস এর অঙ্ক। তো কোশ্চিন আসলে কঠিন না, আপনাদেরকে জাস্ট সবকিছু একটু একটু পড়তে হবে। এবার লাস্ট কোশ্চিন 10 নাম্বার কি বলছে, বলছে হাউ মেনি 3 ডিজিট নাম্বার ক্যান বি ফর্ম ফ্রম দ্য ডিজিট 2 3 5 6 7 9 হুইচ আর ডিভাইজেবল বাই 5 and none of the digit is repeated। আচ্ছা, তাহলে এখানে আমাকে দেখতে হবে আগে ডিজিট কতগুলো আছে। আমি দেখেন নিচে নাম্বার করে নিয়েছি, 1 2 3 4 5 6, 6টা, টোটাল হলো 6টা। হ্যাঁ, তো এখন এই 6টার মধ্যে কি বলছে, 3 ডিজিট, হাউ মেনি 3 ডিজিট নাম্বারস, তাহলে 6টার মধ্যে 3টা, তাহলে আমরা কি করব, 6C3, 6C3, টোটাল নাম্বার হলো 6, কয়টা বের করতে হবে, 3টা, 6টার মধ্যে 3টা বের করতে হবে, 6C3। তাহলে এইটাকে আমরা কিভাবে ভাঙি, 3 আছে নিচে, তাহলে উপরেরটা 3 বার ভাঙবে, 6 গুণিত 5 গুণিত 4, আর নিচেরটা ভেঙে যাবে, 3 গুণিত 2 গুণিত 1। এবার কাটাকাটি করলে আমাদের অ্যান্সার আসছে 20, তার মানে অ্যান্সার 20। ঠিক আছে, আপনারা এইভাবে করবেন, এইভাবে করবেন। এই ডিজিটটা বল প্রবলেম করিয়েছিলাম আপনাদেরকে, সেখানে আমি করিয়েছিলাম কম্বিনেশনের ডিজিট ভাই প্রবলেম। এখানে তো শেষের যে ডিজিটটা, এই যে বলছে যে হুইচ আর ডিভিজিবল বাই 5 and none of this is repeated, তাহলে 5 কে যেহেতু শেষে রাখতে হবে, 5 কে যেহেতু শেষে রাখতে হবে, তাহলে আমার আর 2 ডিজিট দরকার না। ভাই আপনি কোশ্চিনটা আরেকটু বুঝেন, কি বলছে দেখেন, বলছে হাউ মেনি 3 ডিজিট নাম্বারস। হ্যাঁ,
3 digit numbers can be formed মানে কি? আচ্ছা, অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, যাই হোক, ফ্রম দা ডিজিট কয়টা দেওয়া আছে দেখেন, 1 2 3 4 5 6, টোটাল ডিজিট কত? 6। 6 এর মধ্যে বের করতে হবে কয়টা? 3টা। কিন্তু বলছে যেই সংখ্যাটা আমরা বের করব হুইচ আর ডিভাইজেবল, মানে ভাগ হবে, বিভক্ত হবে বাই 5, যেটা 5 দ্বারা বিভক্ত হইতে হবে। তাহলে আপনার যদি 20 হয়, 20কে 5 দ্বারা ভাগ করা যায় না? বলেন, যায়? এটা একটা শর্ত। আপনি কোশ্চিনটা ভালো করে পড়বেন, হ্যাঁ? এই ডিজিটের কোশ্চিন গুলা খুব কনফিউজ করে ফেলে। আপনি জাস্ট কোশ্চিনটা পড়বেন। টোটাল আমার ইয়া আছে কয়টা? 6টা। এর মধ্যে কয়টা বের করতে হবে? 3 ডিজিট নাম্বার, 3টা। তাহলে 6C3। তাহলে এটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে পাচ্ছি 20। 20টা অলওয়েজ 5 দ্বারা বিভক্ত। এটাকে 5 দ্বারা ভাগ করলে কত অ্যান্সার আসে? 4। তো এই 20ই আমার অ্যান্সার। ঠিক আছে, আপনি ঠান্ডা মাথায় এটা করবেন। এটা ডিজিটের অঙ্ক, ঠিক আছে? যদি কোনো কনফিউশন থাকে আমাকে আবার পরে জিজ্ঞেস করবেন, সমস্যা নাই। মানে এরা কোশ্চিনটা একটু ঘুরায় ঘুরায় বলে, তো অনেকেই ডিজিট প্রবলেমে কনফিউজ হয়ে যায়। সুতরাং একটু সময় দিয়ে ধীরে সুস্থে আপনি প্র্যাকটিস করেন, দেখেন যে হবে। আচ্ছা, এইটা আমাদের 10টা কোশ্চিন আলোচনা করা হলো এমসিকিউ। এবার আমরা এর ট্রু ফলসটা সেরে ফেলবো, হ্যাঁ? এর 10টা ট্রু ফলস আছে, আমরা একটু পড়ি, দেখি কি বলে। বলছে গ্রাফ অফ লিনিয়ার পলিনোমিয়াল ইজ এ প্যারাবোলা। আচ্ছা, প্যারাবোলা এটা হয় না, লিনিয়ার পলিনোমিয়াল হয় হলো স্ট্রেট লাইন। এই এমন কোশ্চিন এটা অধিকাংশ স্টুডেন্ট পারে না, এরকম 2-4টা কোশ্চিন তারা দেয়। আসলে এত ইনফরমেশন নলেজে রাখাটাও কঠিন ব্যাপার। তো যেহেতু অ্যান্সার হবে স্ট্রেট লাইন, আমি সেটা লিখে দিয়েছি, এটা হচ্ছে ফলস। সঠিক অ্যান্সারটা হলো এই প্যারাবোলার জায়গাতে লিখতে হবে স্ট্রেট লাইন। আচ্ছা, 2 নম্বরে দেখেন, 6 is a solution of the inequalities -2x is less than 10, এটা ট্রু। আচ্ছা, এটা কিভাবে ট্রু এটা আমরা ক্যালকুলেশন করে দেখব। মাইনাস থাকলে এই সাইনটা চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে গেলে কি হবে? এখানে আপনার 2x 10, তাহলে এক্সটাকে ভাগ করব এই পাশে, সরি 2টাকে ভাগ করব, হ্যাঁ? আচ্ছা, যাই হোক, এটা একটু আমি ম্যাথ করে আপনাদেরকে এরপরে বুঝাবো না, এখন আপনারা দেখেন। 3 নম্বর সি নাম্বারটা দেখেন, দা সেট 1 2 ইজ দা সিমেট্রিক ডিফারেন্স অফ এ 1 2 3 and b 3 4 5। 1 2 3 আর 3 4 5, তাহলে 3 3 চলে গেল, তাহলে এটা হচ্ছে না, এটা ফলস। আচ্ছা, এবার ডি নাম্বার দেখেন, এ কালেকশন অফ 11 বেস্ট হকি প্লেয়ার অফ বাংলাদেশ ইজ এ সেট, হ্যাঁ? এটাও ফলস। আচ্ছা, তারপরে দেখেন কি বলছে, এখানে অধিকাংশ কোশ্চিনই ফল্ট। বলছে দা গ্রোথ প্রসেস হুইচ ইজ ক্যারেক্টারাইজড বাই কনস্ট্যান্ট ডিক্রিজ ইজ পার্সেন্টেজ অফ ভ্যালু ইজ রেফার্ড অ্যাজ এক্সপোনেনশিয়াল গ্রোথ প্রসেস। এটা গ্রোথ হবে না, এটা হবে ডিক্লাইন। আসলে এই ধরনের কোশ্চিন গুলো অ্যান্সার করা অনেক কঠিন। এখানে দিয়েছে, আমরা অ্যান্সার থেকে জিনিসগুলো নিয়েছি, ঠিক আছে, কিন্তু জেনারেলি এই যে এত জিনিস কেউ মনে রাখতে পারে না, তো এখানে জেনারেলি 2-3 মার্ক মিস হওয়ার অনেক বেশি চান্স। তো যেহেতু কোশ্চিনে আছে আমরা যা শিখে যাব এইটুকুই, হ্যাঁ? আচ্ছা, এবার এফ নাম্বারটা দেখেন, দ্য ফাংশন হুইচ ডেসক্রাইব ইনক্রিজ অফ 7% ইন কান্ট্রি পপুলেশন ইজ ক্লাসিফাইড অ্যাজ লাইফ ফাংশন। এটাকে লাইফ ফাংশন বলে না, এটাকে বলা হয় এক্সপেন্ডিচার ফাংশন, ঠিক আছে? ওই একটা ওয়ার্ড খালি চেঞ্জ হবে। আচ্ছা, তারপরে দেখেন জি নাম্বারে কি বলেছে, বলেছে দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড লিডার ক্যান বি অ্যারেঞ্জড ইন 360 ওয়েজ। এটা 360, হ্যাঁ? আচ্ছা, এটা তো 360ই, তার মানে এটা ট্রু। আচ্ছা, তারপরে আরেকটা কি আছে, দ্য লেটার অফ দ্য ওয়ার্ড কর্পোরেশন ক্যান বি অ্যারেঞ্জড ইন 50,400 ওয়েজ সো দ্যাট দ্য ভয়েস অলওয়েজ কাম টুগেদার। আচ্ছা, তাহলে এটা কত? 50,400, এটা ট্রু হইলো। তারপরে এটা ক্যালকুলেশন আছে। আচ্ছা, এইভাবে পড়ায় আসলে আপনারা বুঝতে পারবেন না, এটা বরং থাক, আমি এগুলো খুব সুন্দর করে আগে সলভ করি। সলভ করে এই যে 2টা অঙ্ক আছে এগুলো আমি আপনাদেরকে করে দিব না, অ্যারেঞ্জমেন্টের কম্বিনেশনের না করে দিলে আসলে আপনারা বুঝতে পারবেন না, এগুলো পেজ ধরে ঠান্ডা মাথায় করে দিব না।
কঠিন কিছু না, জাস্ট জিনিসটা বুঝতে হবে। আপনারা যেহেতু নতুন মানুষ, দরকার নাই, এই দুইটা আমি আগামী দিন করে দিব না অঙ্কের সাথে। আচ্ছা দেখেন তারপরে কি বলছে, ইন্টারনাল রেট অফ রিটার্ন মানে আইআইআর ইজ দ্য ডিসকাউন্ট রেট অ্যাট হুইচ নেট প্রেজেন্ট ভ্যালু ইজ জিরো। ইয়েস, এটা ট্রু, আই নাম্বারটা ট্রু। আইআইআর বেরি এই জন্য করা হয় যে তার মাঝখানে যে নেট প্রেজেন্ট ভ্যালুটা আসবে সেটা সবসময় জিরো হবে। আচ্ছা, লাস্ট যে নাম্বার এ সিঙ্কিং ফান্ড, সিঙ্কিং ফান্ড যেটা নিয়ে একটা কোশ্চেন ছিল। আচ্ছা, ইজ অ্যান ইনভেস্টমেন্ট অফ এ ডিক্লাইনিং অ্যানুয়াল অ্যামাউন্ট। আচ্ছা, এটা সঠিক না, এটা হলো ফলস। হ্যাঁ, সিঙ্কিং ফান্ড ইজ অ্যান ইনভেস্টমেন্ট অফ ডিক্লাইনিং অ্যানুয়াল অ্যামাউন্ট না, এটা ব্যাপারটা তা না। এটা একটা ইনভেস্টমেন্ট করা হয় কেন, ফিউচারে আপনি যেন কাস্টমারকে ডিবেঞ্চারের টাকা পে করতে পারেন, এটার জন্য। ঠিক আছে, এটা ফলস। তো এখানে দুইটা ম্যাথ আছে, এই দুইটা ম্যাথ আমি করে দিব, আপনারা এগুলো কোশ্চিন পড়বেন, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন, এগুলো এগুলো নিয়ে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করবেন ট্রু ফলসে। ঠিক আছে, শুধু যে আমি শিখাবো সেইটুকুই শিখবেন তা না, আপনারা বিভিন্ন ভাবে এগুলো শেখার চেষ্টা করতে পারেন, অনলাইনের মাধ্যমে বিভিন্ন ভাবে। হ্যাঁ, সমস্যা নাই। আর অঙ্ক টঙ্ক যা আছে আমি আগামী দিন ইনশাল্লাহ করে দিব, অঙ্কগুলো আমি আগে রেডি করে নিব, তারপরে আপনাদেরকে ক্লাসে বুঝাবো এবং ওটার ফ্রেশ কপির ছবি দিব, যাতে করে আপনারা যারা একেবারে নতুন বা ধরতে পারছেন না তারা প্রিন্ট করে সেগুলো পড়াশোনা করতে পারেন। ঠিক আছে, তো আগামী ক্লাসে জন্য এই ফার্স্ট কোশ্চিনটাই আপনাদের থাকলো, জানুয়ারি 22, 2022, ফাউন্ডেশন লেভেল। এইটা আপনারা যে যতটুকু পারেন চেষ্টা করবেন। আর যেগুলো করাইলাম এগুলোর আমি ছবি দিচ্ছি, এগুলো অন্তত যারা একদম নতুন তারা প্র্যাকটিস করেন। আর যারা 2-3 মাস ক্লাস করেছেন তারা ওই প্রত্যেকটা নাম লিখে দিয়েছি কোনটা কোন চ্যাপ্টারের, সেটা নিজে নিজে করার চেষ্টা করেন। ইন কেস যদি আপনি না পারেন, সেটার জন্য আমি আছি, আমি দেখব কি করে আপনাদেরকে সেগুলো সলিউশন দিয়ে বুঝাতে হয়। প্রয়োজন হলে আমরা আরো 2টা ক্লাস করবো এই কোশ্চিনের উপর। এইটা হয়ে গেলে দেখবেন এরপর আপনাদের কোশ্চিন সহজ লাগতে লাগবে। হ্যাঁ, হাতে গোনা বেশি না, 5টা কোশ্চিন প্র্যাকটিস করতে পারলেই পরে আপনারা ধীরে ধীরে নিজে নিজে করতে পারবেন। সুতরাং আপনারা অনেক মনোযোগ রাখবেন, বাসায় ট্রাই করেন, আর যার যেটা প্রবলেম গ্রুপে এখন থেকে সেন্ড করার অভ্যাস করেন। সবাই ভালো থাকেন ভাই ইনশাল্লাহ। জি, সুজন ভাই বলেন। ভাই ওই ডিজিট প্রবলেমে দু একটা অঙ্ক আছে, ওগুলো একটু যদি আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে দিয়ে আমি করে দিব না, কোনো সমস্যা নাই। এই কোশ্চিনটা আগে আপনারা প্র্যাকটিস করেন, আর যার যেটা প্রবলেম গ্রুপে পাঠান, যে পারবেন সে সলভ করে দিবেন, না হলে আমি দিব। ঠিক আছে, আপনারা এখন থেকে একটু অ্যাক্টিভ হয়ে যান। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।